রাত্রের শেষ ভাগে আজকে আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের এই প্রস্তুতি দেখতে। এই সময়টাতে রং তুলি হাতে শিক্ষার্থীদের দিন রাত বাড়তি ব্যস্ততা আর উচ্ছ্বাসী জানান দেবে বৈশাখ খুব দূরে নেই। বাংলা নববর্ষ যত ঘনিয়ে আসছে ততই রঙিন হয়ে উঠছে এই চারুকলা চত্বর। প্রতিবারের ন্যায় এবারও বাংলা নববর্ষ 1431 ঘিরে বর্ণিল আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এবার নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছেন অনুষদের 25তম ব্যাচের শিক্ষার্থীরা। বিভিন্ন ভাগ হয়ে সকাল থেকে রাত অবধি কর্মযজ্ঞ চলছে এই শিক্ষার্থীদের। প্রতিবারই সবচেয়ে প্রবীণ ব্যাচ আয়োজনের দায়িত্ব পালন করেন, তবে অন্যান্য ব্যাচের নবীন শিক্ষার্থীরাও এই কর্মযজ্ঞে অংশ নেন। গত 21শে মার্চ বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার এই প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পী হাশেম খান। এবছর কবি জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতা থেকে আমরা তো তিমির বিনাশী বাক্যটিকে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি হিসেবে চারুকলা শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পশু পাখির আদলে মুখোশ তৈরি করছেন। তার মধ্যে বাঘের মুখায়ব, পেঁচা, ফল ও রাজা রানী সহ একাধিক মুখোশ তৈরি করছেন শিক্ষার্থীরা। রঙিন কাগজের ওপর বিভিন্ন নকশা এঁকে তৈরি হচ্ছে এসব মুখোশ। কেউ সরায় আঁকছেন কাল্পনিক চিত্র, কেউ জল রং দিয়ে আঁকছেন বাংলার গ্রাম মাঠের বাহারি ছবি। এদিকে যে কেউ চাইলেই চারুকলার জয়নুল গ্যালারির পাশের বিক্রয় কেন্দ্র থেকে এসব পেঁচা ও বাঘের মুখোশ, প্রদীপ, পাখি এবং ফুল সংগ্রহ করতে পারছেন। জানা গেছে মঙ্গল শোভাযাত্রার এক বড় অংশ জুড়ে আছে রাজা রানীর বড় বড় প্রতিকৃতি। এবার 3 জোড়া রাজা রানীর প্রতিকৃতি তৈরি করছেন শিক্ষার্থীরা, যেগুলো রং করার কাজ প্রায় শেষের দিকে। আরেকদিকে দেখা যায় তৈরি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার প্রধান মোটিভ। এবছর অন্তত 3টি বড় মোটিভ রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বনরুই, বেজি ও গন্ধগোকুলের মিশ্রণে তৈরি একটি হাতি ও টেপা পুতুলের আদলে বাকি 2টি মোটিভ তৈরি হচ্ছে। এর বাইরে ছোট আরও মোটিভ তো থাকছেই। প্রতি বছর শেষে নতুন বছরকে বরণ করে নেওয়ার অংশ হিসেবে চারুকলার বাইরের দেয়াল এবং স্কুল ঘর রাঙিয়ে দেওয়া হয় নতুন করে, নতুন আঙ্গিকে। শিক্ষার্থীদের এবারের থিম ছিল রিক্সা পেইন্টিং। স্কুল ঘরের সামনে এই রিক্সা পেইন্টিংয়ে ফুটিয়ে তোলা হয়েছে শেয়াল পণ্ডিতের পাঠশালা, যা নজর কাড়বে যে কারো। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় 2016 সালের 30 নভেম্বর। ইউনেস্কোর তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে এই শোভাযাত্রা প্রথম বের হয় 1989 সালে। শিক্ষার্থীরা অমঙ্গলকে দূর করার জন্য বাঙালির নানা ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, প্রাণীর প্রতিকৃতি ও মুখোশ নিয়ে শোভাযাত্রা করে। মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার আরও যে কয়েকটি কারণ ইউনেস্কো উল্লেখ করেছে, তা হচ্ছে এই শোভাযাত্রা অশুভকে দূর করা, সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রতীক। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালির ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত সব ধরনের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়। আমাদের আজকের ঘোরাঘুরি এ অবধি থাক। মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পুরো ঢাকাবাসীর সাথে আমিও ভীষণভাবে অপেক্ষা করে আছি। সকল অন্ধকার দূর করে সবার জীবনে পহেলা বৈশাখ নতুন কিছু বয়ে আনুক, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। টাটা।